শিখাইতে আসে। কিন্তু আমরা এত সুন্দর একটা মাস পাওয়ার পরেও, জীবন পরিবর্তন করার মাস পাওয়ার পরেও, গুনাহমুক্তির মাস পাওয়ার পরেও আমরা কপাল পোড়া আমাদের গুনাহগুলো মাফ করাইতে পারি না। আর কয়েকদিন পরেই শ্রেষ্ঠ মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস রমাজানুল মুবারক। আমরা পৃথিবীতে যে কোনোই কাজ করি না কেন, কাজ করার আগে আমরা প্রস্তুতি গ্রহণ করি। যে কোনো কাজ করি না কেন, কাজ করার আগে আমরা কাজের প্রস্তুতি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ জামানার উম্মতকে একটা শ্রেষ্ঠ মাস দিয়েছেন, যে মাসটা হলো রমাজানুল মুবারক মাস। এই রমাজান মাসের নামটা রমাজান কেন করা হইল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাজান মাসের নামটা রমাজান এজন্যই রাখা হয়েছে, রমজান শব্দের অর্থ হলো পুড়িয়ে দেওয়া। ওয়া ইন্নামা সুম্মিয়া রমাদান, রমাজানকে এজন্যই নামকরণ করা হয়েছে রমাজান করে, কারণ ফাইন্নাহু ইয়ারমিদুয যুনুবা, কারণ রমাজান মানুষের জীবনের সব গুনাহগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা করায় দেয়। সুবহানাল্লাহ। এজন্য রমজান মাসকে রমাজান বলা হয়। রমাজানের কারণে বান্দার জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ তাআলা যেহেতু পুড়িয়ে দেন, মাফ করে দেন, এজন্যই রমাজানকে রমাজান বলা হয়। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে একটা মাস দিলেন, রমাজান মাস। এই রমাজান মাসের কিছু প্রস্তুতি নেওয়া দরকার। দুনিয়ার সব ক্ষেত্রে আমরা প্রস্তুতি নেই। গতকালকে ইলেকশন গেল, ভোট গেল, ভোটের কত প্রস্তুতি নেওয়া হয়েছিল। দীর্ঘ 15 দিন, 1 মাস আগ থেকে প্রচার প্রসার প্রস্তুতি নিল। ঠিক তদ্রূপ সামনে আমাদের শ্রেষ্ঠতম মাস রমজান মাস। এই রমজান মাসটার জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। যেহেতু রমজান মাসে রোজা রাখা আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহর ভয় তোমাদের অন্তরে আসে। আমাদের উপর কিভাবে রোজাকে ফরজ করা হলো? একেবারেই রমজানের পুরা মাস যে রোজা ফরজ এরকম করা হয়নি, বরং আস্তে আস্তে আল্লাহ তাআলা আমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করেছেন। প্রথমে রোজা ফরজ হওয়ার আগে নফল রোজা রাখা হইতো। নবীজিও নফল রোজা রাখতেন, সাহাবায়ে কেরামও নফল রোজা রাখতেন, তখনও রোজা ফরজ হয় নাই। আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3টা রোজা রাখতেন। প্রত্যেক মাসে আল্লাহর রাসূল 3টা নফল রোজা রাখতেন। আল্লাহর রাসূলের নফল রোজা রাখা দেখে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের সাথে নফল রোজা রাখতেন। প্রথমে আল্লাহর রাসূল রোজা রাখতেন নফল রোজা, নবীজির দেখা দেখি সাহাবায়ে কেরাম নফল রোজা রাখা শুরু করলেন। নফল রোজা রাখার পর পরবর্তীতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন,
কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা। আল্লাহর রাসূল নফল রোজা রাখতেন, সাহাবায়ে কেরামও নফল রোজা রাখতেন। এরপরে আল্লাহর হাবিব যখন মদিনায় আগমন করলেন, মদিনায় আগমন করার পর আল্লাহর রাসূল ফারাআল ইয়াহুদা, ইহুদিদেরকে দেখতে পাইলেন তাসুমু ইয়াউমা আশুরা। মদিনার ইহুদিরা আশুরার দিন, মুহররমের 10 তারিখের দিন রোজা রাখে। আল্লাহর রাসূল ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাদা, এটা কি? তোমরা মুহররমের 10 তারিখের দিন যে রোজা রাখো, কারণটা কি? ইহুদিরা আল্লাহর রাসূলের প্রশ্নের জবাবে বলেন, হাদা ইয়াউমুন সালিহ, এটা একটা ভালো দিন। হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুওয়িহিম, এই 10ই মুহররমে আল্লাহ তাআলা বনি ইসরাঈলকে ফিরআউনের কবল থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। বনি ইসরাঈলকে আল্লাহ তাআলা ফিরআউনের বাহিনী থেকে মুক্তি দিয়েছেন, যার কারণে মূসা পয়গম্বর 10ই মুহররম শুকরিয়া আদান রোজা রাখতেন। এই জবাব শোনার পর আল্লাহর হাবিব বলেন, ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের চাইতে তো আমি বেশি হকদার, কারণ মূসা হলো আমার ভাই, রোজা রাখার ব্যাপারে আমি হলাম বেশি হকদার। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি, তখন থেকেই আল্লাহর রাসূল 10ই মুহররমে রোজা রাখা শুরু করলেন, সাহাবায়ে কেরামকে আদেশ করলেন 10ই মুহররম রোজা রাখার। এই তখন থেকেই একটা রোজা ফরজ হয়ে গেল, 10ই মুহররমের রোজা। তার মানে রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে একটা রোজা ফরজ ছিল, মুহররমের 10 তারিখের রোজা। একটা রোজা নবীজিও রাখতেন, সাহাবায়ে কেরামও রাখতেন, ফরজ রোজা। এরপরে আল্লাহ তাআলা রমজান মাসের রোজা ফরজ করলেন আমাদের উপর। এই কথাটাই আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতের প্রথম অংশে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর আমি আল্লাহ রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে প্রথমে নবী এবং সাহাবায়ে কেরাম নফল রোজা রাখতেন। এরপরে আল্লাহ তাআলা আশুরার রোজা, একটা রোজা ফরজ করে দিলেন। আশুরার রোজা ফরজ করে দেওয়ার পর আল্লাহ তাআলা রমজান মাসের রোজাকে ফরজ করলেন। সবার উপর ফরজ নয়, বরং আল্লাহ তাআলা বলেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। রমজান মাসের রোজা আল্লাহ ফরজ করলেন, তবে সবার উপর না। যাদের সম্পদ আছে, তারা যদি রোজার পরিবর্তে ফিদিয়া দিতে চায়, যে আমি ধনী মানুষ, আমার সম্পদ আছে, তো কেউ যদি রোজা না রেখে সম্পদের ফিদিয়া দিত, রোজার বিনিময়ে ফিদিয়া দিত, তো তার উপর রোজা ফরজ ছিল না। তাহলে আল্লাহ তাআলা রোজা ফরজ করার আগে ঢালাওভাবে সবার উপর রোজা ফরজ করেন নাই, বরং যারা একটু সম্পদশালী ছিল তাদের একটু ছাড় ছিল। তোমরা যদি চাও যে রোজা না রেখে রোজার পরিবর্তে ফিদিয়া দাও, মিসকিনকে খানা খাওয়াও, তাহলে তোমাদের রোজা আদায় হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে। পাশাপাশি আল্লাহ তাআলা এটাও বলে দিলেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, যারা সম্পদশালী, যাদের সম্পদ আছে, এরা যদি রোজা না রেখে রোজার ফিদিয়া দিয়ে দেয়, আদায় হয়ে যাবে। তবে ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমাদের সম্পদ আছে বিধায় তোমরা সম্পদ দিয়া রোজা আদায় করবা না। তোমরা যদি ফিদিয়া না দিয়া সম্পদ থাকার পরেও তোমরা যদি রোজা রাখো, তাহলে তোমাদের জন্য এটা কল্যাণকর। সম্পদ আছে, রোজার ফিদিয়া দিতে চাইলে দিতে পারো, বাকি ফিদিয়া না দিয়ে যদি তুমি রোজা রাখো, তাহলে তোমার জন্য এটা কল্যাণকর, এটা উত্তম, এটা শ্রেষ্ঠ। এরপরে আল্লাহ তাআলা ধনী গরিব না, সবার উপর ঢালাওভাবে রোজা ফরজ করে দিলেন।
আল্লাহ তাআলা বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ তাআলা বলেন এবার ধনী গরিবের কোনো পার্থক্য নাই, ধনী গরিব সকলের জন্য আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিলাম। যারাই রমজান মাস পাবে তার উপরে আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে প্রথমে নবী এবং সাহাবা একরাম সকলেই মিলে রোজা রাখতেন, নফল রোজা। এরপরে আল্লাহ তাআলা আমাদের উপর একটা রোজা ফরজ করলেন। একটা রোজা ফরজ করার পর পুরা মাসের রোজা ফরজ করলেন। তবে ওই সমস্ত লোকদেরকে ব্যতিরেকে যারা সম্পদশালী ছিল, সম্পদের বিনিময়ে যদি ফিদিয়া দিতে চাইতো ফিদিয়া দিতে পারত। এরপরে আল্লাহ তাআলা ঢালাওভাবে গরিব ধনী গরিব নির্বিশেষে সকলের উপর আল্লাহ তাআলা রমজান মাসের রোজাকে ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসাতিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের ভিত্তি কয়টা জিনিসের উপর? 5টা। পঞ্চম নাম্বার ভিত্তি হলো রমজান মাসের রোজা রাখা। ইসলামের শুরু যুগে যখন রোজা রাখা আরম্ভ হয়ে গেল, ইসলামের শুরু যুগে রোজা রাখার বিধানটা একটু কঠিন ছিল। কেউ যদি ইফতার করার আগে, ইফতারের সময় হয়ে গেছে, ইফতার করার আগে মাগরিবের পর যদি ঘুমিয়ে যাইতো তখন থেকেই তার রোজা শুরু। সে আর সাহারি খাইতে পারতো না। সারা রাত সারা দিন তাকে অনাহারে থাকতে হবে। ইসলামের শুরু যুগে রোজা রাখা কঠিন ছিল। আল্লাহর রাসূলের একজন সাহাবী ছিলেন কায়েস ইবনে সিরবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। গরিব মানুষ, কৃষক মানুষ ছিলেন, কৃষি ক্ষেতে কাজ করতেন। তো কায়েস ইবনে সিরবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খেতে কাজ করতেন। সারাদিন কাজ করার পর ইফতারের সময় যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসার পর স্ত্রীকে বললেন, বেগম সাহেবা ইফতার করার জন্য কোনো কিছু আছে? আল্লাহর বান্দি স্বামীকে বলতেছে সামান্য পরিমাণ খাবার আছে আপনার জন্য, আপনি একটু অপেক্ষা করুন, আপনার জন্য খানা নিয়ে আসি, ইফতার নিয়ে আসি। সারা দিনের ক্লান্তি, আল্লাহর বান্দা স্ত্রী ইফতার আনতে গেছে, স্বামী বেচারা বিছানায় একটু শুইছে, ক্লান্তি দূর করার জন্য ঘুম চোখে চলে যাচ্ছে, ঘুম আসছে চোখে। এখন আল্লাহর বান্দা ঘুমায় গেছে। স্ত্রী ইফতার আয়োজন করার পরে ইফতার নিয়ে আসতে স্বামীর কাছে ইফতার আনার পর যখন দেখে স্বামী ঘুমিয়ে গেছে, তখন স্ত্রী বলতে লাগলো, হায় আল্লাহ, কি হয়ে গেল? কারণ ইফতার না করে যদি কেউ ঘুমিয়ে যায় তাকে না খেয়ে সারা রাত আবার সারা দিন রোজা রাখতে হবে। আল্লাহর বান্দা জাগ্রত হইলেন, পরের দিন চাহারি খান নাই। পরের দিন দিনের বেলায় যখন আল্লাহর বান্দা খেতে গেছেন কাজ করার জন্য, রোদের তাপ, বড় কষ্ট হয়। এই কষ্টের কারণে আল্লাহর বান্দা জমিনেই পড়ে বেহুশ হয়ে গেল। কারণ আগের দিনের সারা দিনের না খাওয়া, আবার ইফতারি করতে গেছে, ইফতারি খাইতে পারেনি তো, সারাদিন না খাওয়া, আবার পরের দিন, তাহলে কত খিদা লাগতে পারে। বেহুশ হয়ে গেছে। আল্লাহর রাসূলের কাছে যখন সংবাদ পৌঁছলো, আল্লাহ তাআলা রোজার বিধানটাকে সহজ করে দিলেন। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। আল্লাহ তাআলা রোজার বিধানটাকে সহজ করে দিলেন। ইফতার করো নাই, ইফতারের সময় হয়ে গেছো, তোমরা কি করবা? সুবহ সাদেক থেকে একবারে সূর্য ডুবার পর থেকে নিয়ে সুবহ সাদেক পর্যন্ত তোমরা পানাহার করতে পারবা। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের শুরু যুগে রোজার বিধানটা কঠিন ছিল। তো সাহাবায়ে কেরাম ওনাদের কষ্ট দেখে আল্লাহ তাআলা রোজার বিধানটাকে হালকা করে দিলেন। এখন এই রোজার বিধানটা আমরা এটা খুব কষ্টকর মনে করতে পারি, যে 1 মাস, এটা একটু কষ্টকর মনে হতে পারে। এজন্য আল্লাহ তাআলা কষ্টটাকে লাঘব করার জন্য বলে দিলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। রমজান মাসের রোজা শুধু তোমাদের উপরে ফরজ নয়, বরং তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও ফরজ ছিল। তাহলে আমাদের কষ্টটা একটু হালকা। কারণ যদি
আমাদের উপর যদি ডাইরেক্ট ফরজ করে দেওয়া হইতো 1 মাস রোজা রাখবা, তা আমাদের কষ্ট হয়ে যাইতো যে আমাদের পূর্বে হয়তো কেউ রাখে নাই, আল্লাহ হয়তো আমাদের উপরেই ফরজ করে দিয়েছেন, এটা কষ্ট হইতো, মানসিক চাপ আসতো। আল্লাহ তাআলা মানসিক চাপটা কমায় দিলেন যে না, শুধু তোমাদের উপরেই ফরজ না, বরং তোমাদের পূর্ববর্তী উম্মত যারা ছিল তাদের উপরও আমি আল্লাহ রোজাকে ফরজ করেছি। এই একটা মানসিক চাপ আল্লাহ কমায় দিলেন। আরেকটা মানসিক চাপ কমায় দিয়েছেন, আইয়ামাম মাদুদা। তোমরা মনে করতে পারো 1 মাস না, আইয়ামাম মাদুদা, এই নির্দিষ্ট কয়েকটা দিনেই তো রোজা রাখবা, সারা বছর তো আর রোজা রাখবা না, মাস 29 থেকে 30টা দিন, আইয়ামাম মাদুদা, সামান্য কয়েকটা দিন রোজা রাখবা। এই রোজা তোমাদের উপর আমি আল্লাহ ফরজ করে দিলাম। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, আল্লাহর রাসূল বলেন যখন রমজান মাস শুরু হয়ে যায়, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, শয়তান এবং অবাধ্য জিনদেরকে শিকলবদ্ধ করা হয়, আবদ্ধ করা হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, আল্লাহর রাসূল বলেন জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করা হয়। সুবহানাল্লাহ। ফালাম ইফতাহ মিনহা বাব, পুরা রমজান মাস জাহান্নামের একটা দরওয়াজাও আর খোলা হয় না। আল্লাহর রাসূল বলেন শুধু জাহান্নামের দরওয়াজায় বন্ধ নয়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের দরওয়াজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ। ফালাম ইউগলাক মিনহা বাব, পুরা রমজান মাস জান্নাতের দরওয়াজাগুলো আর বন্ধ করা হয় না। পুরা রমজান মাস জান্নাতের দরওয়াজা বন্ধ করা হয় না, আবার জাহান্নামের দরওয়াজা বন্ধ। তার মানে রমজান মাসটা এমন একটা মাস, জান্নাতে যাওয়ার একবারে সহজ সিস্টেম রমজান মাস। কারণ দরওয়াজা যদি খোলা থাকে ঘরে প্রবেশ করা সহজ, আর দরওয়াজা যদি বন্ধ থাকে ঘরে প্রবেশ করা খুব কঠিন। তো আল্লাহর রাসূল বলেন রমজান মাসে জান্নাতের দরওয়াজাগুলো খোলা, বান্দা রমজান মাসে রোজা রাখবা, তাকওয়া অবলম্বন করবা, সরাসরি জান্নাতে যাইবা। এতটুকুই নয়, আল্লাহর রাসূল বলেন ইন্না ফিল জান্নাতি বাবা, জান্নাতের মধ্যে একটা দরওয়াজা আছে, ইউকালু লাহু আর-রায়্যান, যে দরওয়াজাটাকে বলা হয় রায়্যান নামক দরওয়াজা। কি দরওয়াজা? রায়্যান। যে দরওয়াজাটাকে রায়্যান বলা হয়, আল্লাহর রাসূল বলেন ইয়াদখুলুনা মিনহুমুস সাইমুন, এই রায়্যান নামক দরওয়াজা স্পেশাল দরওয়াজা। এই দরওয়াজা দিয়ে শুধু ওই সমস্ত লোকেরাই প্রবেশ করতে পারে যারা রোজাদার। রোজাদারের জন্য স্পেশাল আল্লাহ দরওয়াজা বানিয়েছে। ওই দরওয়াজা দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না, শুধুমাত্র কারা? রোজাদাররা। লা ইয়াদখুলু আহাদুন গায়রুহুম, রোজাদার ছাড়া ওই দরওয়াজা দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না। আল্লাহর রাসূল বলেন রোজাদাররা রায়্যান নামক দরওয়াজা দিয়ে যখন জান্নাতে প্রবেশ করবে, রোজাদাররা জান্নাতে প্রবেশ করার পর রায়্যান নামক দরওয়াজাটাকে বন্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে রোজাদারের জন্য আল্লাহ তাআলা স্পেশাল একটা দরওয়াজা, গেট বানাবেন, যে গেট দিয়ে কারা প্রবেশ করবে? শুধু রোজাদার ব্যক্তিরা। তাহলে এখন আমাদের সকলেরই তো রোজা রাখা দরকার আছে তো, নাকি রমজান মাস আসলে ফাঁকিবাজি করব? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অবলম্বন যেন করতে পারো। তাকওয়া কি জিনিস দেখেন, রমজান মাস আসলে অনেক মানুষ আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়তো না, আছে না? 5 ওয়াক্ত নামাজ পড়ে না। রমজান মাস আসলে এই বেনামাজি বান্দাও যদি রমজান মাসে রোজা রাখে, এই বান্দাও কিন্তু চুপিসারে কোনো কিছু খায় না, খায় না। আল্লাহর বান্দা পারতো যে ফ্রিজ তো আমার জন্য ওপেন খোলা আছে, আমি চাইলেই তো ফ্রিজ থেকে ঠান্ডা পানি খেতে পারি, পান করতে পারি, আমি চাইলেই তো ঘরের দরওয়াজা বন্ধ করে সুন্দর সুস্বাদু খাবার খাইতে পারি। সে কিন্তু রোজার আগে নামাজ পড়তো না। রোজা রাখার পরে এই আল্লাহর বান্দা বেনামাজি হলেও কিন্তু এই আল্লাহর বান্দা খানা খায় না, পানিও পান করে না। কেন? রমজান মাস তাকওয়া অবলম্বনের মাস, আল্লাহ ভীতি অর্জনের মাস। আল্লাহর বান্দা এটা জিনিস ভালো করেই জানে, আমি চুপি সারে যদি কোনো কিছু খাই,
দুনিয়ার কেউ না দেখলে দেখতেছে কে? আল্লাহ। এই যে আল্লাহ আমাকে দেখতেছে, এটার নামই হলো তাকওয়া। আর এই রমাজান মাস আমাদেরকে তাকওয়া, আমরা সবগুলোই রাজি আছি তো ইনশাআল্লাহ? এই রমাজান মাসে আমরা একটা রোজাও ছাড়বো না, পারবো তো ইনশাআল্লাহ? তবে এখানে একটা আমাদের ত্রুটি হয়ে যায়। ত্রুটি কি? রমাজান মাসে একটা সময় আছে যেই সময়ে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। সেই সময়টা হলো ইফতারের সময়। সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, আল্লাহর রাসূল বলেন তিন ব্যক্তিকে, তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ হলো as-সাইমু হাত্তা ইফতিরা, রোজাদার বান্দা যখন সারাদিন রোজা রাখার পরে মাগরিবের সময় যখন আল্লাহর বান্দা ইফতার সামনে নিয়ে বসে যায়, ইফতারের সময় যদি আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর রাসূল বলেন এই রোজাদার বান্দার দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। সুবহানাল্লাহ। আমাদের ত্রুটি কোন জায়গায় হয়? সারাদিন আমরা রোজা রাখার পর ইফতার যখন হয়ে যায়, ইফতার সামনে নিয়ে আমরা পুরুষেরা দোয়া করার সুযোগ পাই, কিন্তু যারা মা বোনেরা আছে পুরা রমাজান মাস চলে যায়, একটা দিনের জন্য মা বোনেরা দোয়া করার সুযোগ পায় না। পায়, গরু আওতাইতে হবে, ছাগল আওতাইতে হবে, ইফতার বানাইতে হবে, খানা বানাইতে হবে, এত আইটেম। বেসিরি বেটি কোন কাজটা করবে? আমারও তো একটু সুযোগ দেওয়া দরকার যে বেসিরি বেটি সারাদিন রোজা রাখছে, ইফতারের আগে তাকেও তো একটা সুযোগ দেওয়া দরকার, তারও তো দোয়া করা দরকার আছে। কিন্তু আমাদের সমাজে এই জিনিসটা খুব অবহেলিত। আমরা হয়তো পুরুষেরা বিভিন্ন অনুষ্ঠানে যাই, অনেক সময় দোয়া করি, কিন্তু আমাদের পরিবারের মা বোনেরা দোয়া করার সুযোগটা পায় না। তা আপনারা সুযোগটা দিবেন তো ইনশাআল্লাহ? মা বোনের দোয়াও তো আল্লাহ তাআলা কবুল করে, পারেন না? তো ইফতারের আগে যদি মা বোনেরা একটু সময় সুযোগ পায়, তারাও যদি দোয়া করে, আল্লাহ কবুল করবে না? তো তাদেরকেও ইনশাআল্লাহ সুযোগ দিব তো ইনশাআল্লাহ। শুধু তাদের উপর সব কাজ চাপায় দিয়েন না, স্ত্রীর কাজে একটু সহযোগিতা করেন। এটা আল্লাহর রাসূলের আদর্শ। ইফতার বানাইতে সময় যাইতেছে, আর অল্প সময় আছে, আপনি কাজে সহযোগিতা করেন। একটু সহযোগিতা করলে তো কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। তো কাজটা তাড়াতাড়ি হয়ে গেলে আপনিও ইফতারির সামনে নিয়ে দোয়া করতে পারলেন, আপনার স্ত্রীও ইফতারির সামনে নিয়ে দোয়া করতে পারলো। তো ইনশাআল্লাহ পারবো তো আমরা সকলেই? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আরেকটা কথা, রমাজান মাসে আমরা অনেকে আছি রোজা রাখি না। রোজা না রাখার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাসূল বলেন বাইনা আনা নাইম, আমি ঘুমন্ত আছি, হঠাৎ দুইজন ব্যক্তি আমার কাছে আসলো, আমার দুই বাহু ধরে আমাকে নিয়ে গেল একটা পাহাড়ের দিকে। পাহাড়ের দিকে নিয়ে যাওয়ার পর আমাকে ফেরেশতারা বলতেছে উঠেন, ইসআদ, এই পাহাড়ে উঠেন। আল্লাহর রাসূল বলেন লা উতিকু, এত বড় পাহাড় আমি কেমনে উঠবো, আমি তো পারবো না। তো ফেরেশতারা তাকে বললেন আপনি উঠুন, আপনাকে আমরা উঠার কাজে সহযোগিতা করব, সাহায্য করব। আল্লাহ রাসূল পাহাড়ে উঠলেন। পাহাড়ে উঠার পর একটা সমতল জায়গায় গেলেন। সমতল জায়গায় যাওয়ার পর বিকট আওয়াজ শুনতে পাইলেন। আল্লাহ রাসূল তাদেরকে বললেন এই আওয়াজটা কিসের? তখন ফেরেশতারা বললেন উওয়াউ আহলিন নার, এটা হলো জাহান্নামীদের চিৎকারের আওয়াজ। আল্লাহ রাসূল বলেন ফেরেশতারা আমাকে সামনে নিয়ে গেলেন। সামনে নিয়ে যাওয়ার পর আমি দেখতে পেলাম কিছু মানুষ আছে যাদের পায়ের গোশত আছে না, পায়ের গোশতের মধ্যে লোহার প্যারাক ঢুকাইয়া, দুই পায়ের গোশতের ভিতরে লোহার প্যারাক ঢুকাইয়া ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে, এবং তাদের এই মুখের দুই দিকের গাল চিরে ফেলা হয়েছে। এই দিক থেকে তাদের গাল বয়ে বয়ে রক্ত প্রবাহিত হচ্ছে। আল্লাহ রাসূল বলেন আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম এই যে লোকেরা, এদেরকে যে শাস্তি দেওয়া হচ্ছে, এরা কারা? তখন আল্লাহর রাসূল বলেন এরা হলো ওই সমস্ত লোক দুনিয়াতে যারা ইফতারের সময় হওয়ার আগেই তারা ইফতারি করত, অর্থাৎ এরা রোজাদার ছিল না। রোজাদার ছিল না, রোজা রাখার সামর্থ্য ছিল, শক্তি ছিল, তারপরও এরা রোজা রাখে নাই। রোজা না রাখার কারণে কিয়ামতের ময়দানে এদের পায়ের ভিতরে শিকল লাগাইয়া ঝুলানো হবে এবং তাদের মুখের গালগুলো একবারে ছুরি দ্বারা চেরা ফাড়া হবে এবং এদের গাল বয়ে বয়ে রক্ত প্রবাহিত হতে থাকবে। নাউজুবিল্লাহ। আরো অনেক শাস্তি আছে। এই জন্য আমরা এখন থেকে প্রতিজ্ঞা করি এই রমাজান মাসে আমাদের থেকে একটা রোজাও যেন না ছুটে, ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? এখন অনেক সময় আমরা আমাদের সন্তানের, অনেকের 15 বছর 20 বছর হয়ে গেছে, সন্তানটা যদি রোজা রাখতে চায় তখন আমি বলি কি আমার সন্তানটা এখনো বড় হয়নি, ছোট আছে,
যে 12 বছর 13-14 বছরের সন্তান কি ছোট? কি বলেন ছোট? তাহলে আপনি কেন বললেন ছোট? এজন্য সন্তানদেরকে রোজা রাখার অভ্যাস করুন। আমাদের অধিকাংশ মুরব্বীরা রোজা রাখতে না পারার কারণ হলো অভ্যাস নেই। ছোটতে মা বাবা অভ্যাস করায়নি। অনেক মুরব্বীদের সাথে কথা হয় তো, কয় হুজুর রোজা রাখতে পারি না কেন? কয় ছোটবেলা থেকে রোজায় রাখিনি, অভ্যাস নাই। তাহলে এই যে অভ্যাস নাই, এই যে কথাটা বললো, কেন বললো? মা বাবার কারণে। তুমি মা বাবা তোমার সন্তানকে রোজা রাখার আদেশ করলা না কেন? অভ্যাস করাইলে না কেন? এজন্য আমরা যারা নিজেরাও রোজা রাখবো, সন্তানদেরকেও রোজা রাখার ব্যাপারে উৎসাহিত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।